নমস্কার বন্ধুরা, নূপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার তৈরি করার জন্য আমি নিয়েছি 7টা কাঁচা আম। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালোভাবে মুছে কেটে নেব। আমি প্রথমে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আমটা কাটছিল না। আমের যে আঠিটা শক্ত হয়ে গেছে। এই রকম আমের আচার খেতেই ভালো লাগে। যে আমগুলোর আঠি একটু শক্ত হয়ে যাবে, আচারটা খেতে খুবই সুন্দর লাগে। আমি সবগুলো আম বটিতে ভালো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমগুলোতে আমি হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে আমি রোদ্রে দেব। আমি শুধু হলুদই দিচ্ছি, লবণ দিচ্ছি না। লবণ দিলে আমগুলো একটু নরম হয়ে যায় আর শুকাতে অনেক সময় লাগে। তাই আমি শুধু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রোদ্রে শুকাতে দেব। ভালোভাবে হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কুলোর ওপরে আমগুলো সাজিয়ে নেব। কুলো সাজানো হয়ে গেছে। এখন এটা আমি একটু মাঠে রোদ্রে দিয়েছি। দেখুন আমগুলো একদিনে কত সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। আমি আচারটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই 7 থেকে 8টা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরা ও সামান্য 5 ফোড়ন। সমস্ত কিছুকে আমি একটু নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো নেড়েছি। মশলাগুলো থেকে একটা হালকা গন্ধ ছেড়েছে, তখনই আমি মশলাগুলো তুলে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন। আর এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেব। দু মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা আমি মিশিয়ে নিচ্ছি আমের সাথে। আবারও আমি 2 মিনিট সময় ধরে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। লবণ হলুদটা ভালোভাবে মিশে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি 50 গ্রামের থেকে সামান্য পরিমাণ বেশি গুড় নিয়েছি। আমটা বেশি টক না, তাই আমি 50 গ্রাম মতোই গুড় ব্যবহার করলাম। আমটা যদি একটু টক হয় তাহলে আরো একটু বেশি গুড় দিতে হবে। আমি এবার নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি গুড়টা গলিয়ে নিয়েছি। আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম। সাথে শুকনো লঙ্কাটাও আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু গোটা গোটা থাকবে, সেরকম ভাবে করতে হবে। আচার খাওয়ার সময় মশলাটা মুখে পড়লে ভালো লাগবে। তাহলে সমস্ত মশলাটা আমি আমের সাথে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের আচার। আমার রেসিপিটি ভালো লাগলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।